কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি কথা বলো, আমি কোন রাস্তায় আমি চলবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলেন আম্বিয়া কিরামের বিদ্যার ওয়ারিস, আল উলামা হুম আউলিয়া, আলিম উলামা হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, মুহাব্বতের সঙ্গে এখন একটি হাদিস শোনাবো। তাহলে কোরআন কোথায় অবতীর্ণ হলো? মক্কা নগরে। কোথায় অবতীর্ণ হলো? মক্কা নগরে, মদিনা শহরে। সুবহানাল্লাহ। চলুন সুবহানাল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করি, এই কোরআন তুমি কথা বলো, নবীর উপর কেন অবতীর্ণ করা হলো? ওই কোরআনকে মলাইপুরে যদি অবতীর্ণ করতো কত ভালো হতো ব্রাদার। আমেরিকায় যদি করা হতো ভালো হতো, কুয়েত, জাপানে, অস্ট্রেলিয়া, বাংলাদেশে, ভারতে, ইন্দোনেশিয়ার জমিনে কোরআনকে কেন নাজিল করা হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, চলো কোরআনকে জিজ্ঞাসা করো। কোরআন কথা বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। একবার জোরে বলুন মারহাবা। মারহাবা। কোরআন তোমাকে আমেরিকাও পাঠাতে পারতো, আল্লাহ অবতীর্ণ করতে পারতো, তোমাকে মক্কায় নবীর উপর কেন পাঠালো? তো কোরআন বলছে লাউ আনজালনা হাযাল কোরআন, আল্লাহ বলতেছেন লাউ আনজালনা, আমি নাজিল করে নাই এই কোরআনকে কোথায়? আলা জাবাল, জাবাল মানে পাহাড়, পাহাড়ের উপর। আল্লাহ বলতেছেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড় ছারখার হয়ে যেত, মাটির উপর অবতীর্ণ করতাম মাটি ভেঙে যেত, ফেটে যেত, সমুদ্র বের হয়ে যেত। যদি আমি আসমানে অবতীর্ণ করতাম কোরআনকে, আসমান ভেঙে পড়ে যেত। তাহলে কোথায় অবতীর্ণ করা হলো? একমাত্র আমার নবী মুস্তাফার উপরে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে 1,24,000 পয়গম্বর, মতন্ত 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইয়া সবকে রহমত স্বরূপ পাঠাইয়াছেন। আর আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। রব্বুল আলামিন হচ্ছেন আল্লাহ, আর রাহমাতুল লিল আলামিন হচ্ছেন নবী। যত জিনিসের রব হচ্ছে আল্লাহ, তত জিনিসের রহমত হচ্ছেন নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আজকাল আমরা ছেলে মেয়েকে, মাগো এদিকে ধ্যান দেন, আমরা ছেলে মেয়েকে কি করি? মুখ কথা বলতে লাগলে আমরা টাটা শেখাই। क्या सिखाते हैं? टाटा, बाय बाय, यही तो सिखाते हैं। गुड मॉर्निंग, गुड नाइट, गुड इवनिंग सुनाते हैं कि नहीं? এগুলা শিখাচ্ছি, কিন্তু ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম। আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর বুকে যত ধর্ম আল্লাহ পাঠিয়েছেন সবচেয়ে সুন্দর ধর্মের নাম হলো দিন ইসলাম। যদি সুন্দর ধর্ম আমাদের থাকতে পারে, আমরাও কেন সুন্দর হয়ে থাকতে পারবো না? সুন্দর হবার মানে হলো আপনার এক দ্বিতীয় সঙ্গে যদি দেখা হয়, প্রথমে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম, এর মানে হলো আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলমান, পৃথিবীর বুকে সবচেয়ে বড় পুস্তকের নাম হলো কোরআন, সবচেয়ে বড় কিতাবের নাম হলো কোরআন। এমন একটি গ্রন্থ, জান্নাতি কিতাব, দুনিয়ার বুকে একটি জান্নাতি কিতাব আছে, আর আমি বলতে পারবো না একটি জান্নাতি কিতাব আছে যে কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনকে আল্লাহ জান্নাত থেকে সুবহানাল্লাহ পাঠিয়েছে। তাহলে মোলাইপুরে এলো কি করে? আপনার গ্রামে কোরআন এলো কি করে? তাহলে নবীর আদর্শতে, নবীর ভালোবাসাতে, নবীর মোহাব্বতে কোরআনকে মিটাবার জন্য মক্কার কাফিররাও চেষ্টা করেছিল, ফিরআউন নমরুদ হাম্মান করার চেষ্টা করেছিল, কিন্তু তারা মিটে গেল, কোরআন মিটলো না। কোরআনকে মিটাবার জন্য আবু জাহেল চেষ্টা করেছিল, তারা মিটে গেল, মাটিতে চলে গেল ব্রাদার, কিন্তু কোরআনকে মিটাতে পারলো না। কোরআনকে মিটাবার জন্য আমেরিকা চেষ্টা করেছিল, জর্জ বুশ চেষ্টা করেছিল, তারা মাটিতে চলে গেল। কোরআন কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে। কোরআনকে মিটাবার জন্য বাংলাদেশের নাসির সুলতানা চেষ্টা করেছিল, কিন্তু তারা মিটে গেল, কোরআন কিন্তু থেকে গেল ব্রাদার। কোরআনকে মিটাবার জন্য
পৃথিবীর বুকে যত মাইলার চেষ্টা করতেছে তারা মিটে যাবে, কিন্তু আমাদের কোরআন থেকে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চাকে সর্বপ্রথম কোরআন পড়াতে হবে নাকি? মৌলবি বানানো ফরজ নাই। আপনাদেরকে বলবো মৌলবি বানাতে হবে না, হাফিজও বানাতে হবে না, কারি বানাতে হবে না, কিন্তু তালিবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে। কম করে কোরআন শরীফ পড়া আর উর্দু লেখা পড়া একটু জানিয়ে নিলে কাজ হয়ে যাবে ব্রাদার, আপনার ফরজ আদায় হয়ে যাবে। सबसे पहले बच्चे को कुरान पढ़ाओ, उसके बाद बच्चे को मेंबर बनाओ। सर्वप्रथम बच्चा के कुरान शरीफ सिखाओ, তারপরে বেটাকে টিচার বানাও, আগে কোরআন শরীফ শিক্ষা দাও, কোরআন শরীফ শিক্ষা শিক্ষিত করুন, তারপরে মাস্টার বানান, আগে কোরআন শরীফ শিখিয়ে দেন বাচ্চাকে সুবহানাল্লাহ। তারপরে ইঞ্জিনিয়ার বানাও, আগে কোরআন শরীফ শিখান, তারপরে প্রফেসর বানাও, আগে কোরআন শরীফ শিখাও, তারপরে সুবহানাল্লাহ হেডমাস্টার বানানো, আগে কোরআন শরীফ শিখান, তারপরে আইপিএস অফিসার বানানো, আগে কোরআন শরীফ শিখানো, তারপরে এসডিও বিডিও আইডিও আইপিএস বানানো সুবহানাল্লাহ, এসআই বানানো। সর্বপ্রথম মুসলমান সুন্দর ধর্মের মধ্যে সুন্দর উম্মতরা বসে আছে এখানে। ওগো মা, আপনার সম্মান বিশাল বড়, আপনিও খুব সুন্দর। সর্বপ্রথম বেটাকে সুবহানাল্লাহ সালাম করা শেখানো, কোরআন শেখার, তারপরে দুনিয়াতে আপনি ইতিহাস পড়াতে পারেন, রামায়ণ পড়াতে পারেন, সুবহানাল্লাহ মহাভারত পড়াতে পারেন, গীতা পড়াতে পারেন, সারা দুনিয়ার বিদ্যা আপনি পড়ান, কিন্তু সর্বপ্রথম যেন কোরআন পড়তে শিখে নেয়। যখন আপনি মারা যাবেন, আপনার বেটা যদি এক আয়াত খানা পড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে বান্দা মা জিবরাইল শোনো শোনো, যার বাপকে জাহান্নামে দেওয়া হয়েছে তার বেটা কোরআন পড়ছে দুনিয়ার বুকে, তার বাপকে কি করে জাহান্নামে দেওয়া যেতে পারে? তার বেটা দুনিয়াতে কোরআন পড়তেছে, তার বেটা দুনিয়াতে নামাজ পড়তেছে, তার বেটা দুনিয়াতে আমার প্রশংসা করতেছে। এ ফেরেশতা যাও যাও, তার বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত নিয়ে যাও। বলে কিসের জন্য? একমাত্র কোরআনের সঙ্গে মোহাব্বত করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ सुबहानल्लाह सुबहानल्लाह। আপনাকে आप लोगों को अगर मैं पूछूंगा, अब हदीस पढ़ता हूँ, अभी पढ़ता हूँ, आप लोगों से मैं पूछूंगा भाई कितने लोग कुरान से पढ़ना जानते हैं, हाथ उठाइए। तो आप लोग 10-12 या 2-4 हाथ उठेगा, 2-4-5 জন লোকের হাত উঠবে নাকি? কেন? আজকে এই হুজুর কি নাম, বাবার নাম কি? ফরিদ বাবা, শাহ ফরিদ বাবা দরবারে আমরা হাজির আছি নাকি? শাহ ফরিদ বাবার তরফ থেকে একটা মেসেজ নেন। সারা জিনিস আমার মুখস্থ আছে, জমির দাগ নম্বর মুখস্থ আছে, খাতিয়ান নম্বর মুখস্থ আছে, জমির এলার মুখস্থ আছে, আরএস মুখস্থ আছে, সিএস মুখস্থ আছে, কে কত ভাগ পাবে তা মুখস্থ আছে, কোন মাঠে কত জমি আছে তা মুখস্থ আছে, মা আপনার কত সোনা আছে, চাঁদি আছে, কয়টা শাড়ি, কয়টা সায়া, কয়টা ব্লাউজ আছে, সব মুখস্থ আছে। সারা দুনিয়ার লোকের সব মুখস্থ থাকছে, কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি 3খানা কলমা বলে দেন, খুব কম করে 5টা লোকের মুখস্থ আছে, বাকি লোকের নাই। কেন? কেন আমরা কলমা পড়লাম না, মুখস্থ করলাম না? এটা কি দরকার মনে করি না? হ্যাঁ দরকার আছে বাবা, দরকার আছে। যদি এখন ভারত সরকার বলে দেয় হঠাৎ করে, কোন থানা পড়ছে এটা? মোরারই, মোরারে থানাকে যদি বলে দে মলাইপুরে যাও, গোটা গ্রামকে ঘেরাও করে নাও, আর এক এক করে ডাকো, কলমা শোনো তাদের কাছ থেকে 3 কালমা, যার মুখস্থ আছে তার উপরে এনআরসি হবে না, আর যার মুখস্থ নাই তার উপরে এনআরসি হবে। তাহলে আপনি ফার্স্টে সুযোগ চাইবেন, আমাকে আধ ঘন্টা টাইম দেওয়া হোক, 3 কি 6 কালমা মুখস্থ করে আসবে, হবে কি হবে না? প্র্যাকটিক্যাল আজ হয় না, প্র্যাকটিক্যাল আমাদের শাস্তি পাই না, তার জন্য আমার কলমা মুখস্থ হই না। মুসলমান দয়া করে বলবো, হাত পা আপনারা ধরে বলবো, কম করে 3খানা কলমা মুখস্থ করে নাও। মুসলমান হয়েছে আমরা বেরাদার, হালুয়া খানেওয়ালা মুসলমান হয়েছে, গরুর গোশত খানেওয়ালা মুসলমান হয়েছে, পুরি বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন চিল্লি, সুবহানাল্লাহ, শিক কাবাব, কাঠি কাবাব, সুবহানাল্লাহ, শামী কাবাব, সমস্ত কাবাব খানেওয়ালা মুসলমান, কিন্তু কলমা কেন মুখস্থ আমার হবে না? কোরআন কেন আমি পড়তে জানবো না? এই আমার আব্বা
বাজান ও গো মা জননিয়া সারা ভিআইপি খাবার খানে वाला আমরা মুসলমান ভিআইপি কলমা কেন পড়নে वाला মুসলমান হবে না আজকে হাই মাদ্রাসায় হিন্দু টিচার তারা কলমা পড়ছে ব্রাদার হিন্দু টিচার তারা আরবি টিচার হচ্ছে ব্রাদার মুসলমান কেন হয় না কিসের জন্য হয় না আমাদের ধর্ম সব আস্তে আস্তে ছাড়তে লেগেছে নিজের ইচ্ছায় ছেড়ে দিচ্ছে আজ থেকে সুবহানাল্লাহ ওয়াদা করে দেন আপনার যদি বিটি কলমা পড়তে জানে আপনার হুজুর এই মাওলানা হুজুররা কলমা যদি সুবহানাল্লাহ শেখাইতে পারে ব্রাদার তাহলে হুজুরের কাছে আপনি কলমা শিখে নেবেন বিবির কাছে কলমা শিখে নেবেন বিটির কাছে কলমা শিখে নেবেন কবরে যখন আপনাকে নামানো হবে বাই চান্স যদি কলমা জিজ্ঞাসা করে নাই যদি কলমা মুখস্থ না থাকে কি হাল হতে পারে ব্রাদার এটা দুনিয়া শেষ দুনিয়া নয় ছয়খানা দুনিয়া ভ্রমণ করতে হয় কয়খানা বললাম ছয়খানা দুনিয়া এক নম্বর দুনিয়ায় আমরা কোন জায়গায় ছিলাম রুহের জগতে আল্লাহর হুকুমে আমরা মাইলাম মার পেট হলো একটা দুনিয়া যদি এটা দুনিয়া না হতো আমার বড় পীর 18 পারার হাফিজে কোরআন হতো না এ মুসলমান সুবহানাল্লাহ এক নম্বর দুনিয়া রুহের জগৎ দুই নম্বর দুনিয়া হলো মার পেট তিন নম্বর দুনিয়া হলো সুবহানাল্লাহ এই যে বাস করছি আমরা চার নম্বর দুনিয়া হলো কবর পাঁচ নম্বর দুনিয়া হলো হাসর ছয় নম্বর দুনিয়া হলো জান্নাত জাহান্নাম আপনি কি মনে করতেছেন আমাকে আর কোন দুনিয়া যেতে হবে না ভুল ধারণা কবর হলো একটি দুনিয়া ওই দুনিয়া আপনাকে থাকতে হবে এই দুনিয়াতে যেমনি পয়সা না হলে আপনাকে পান গুটকা বিমল সিগারেট গাঁজা ভাঙ মদ তারি কিছু দিবে না ওই দুনিয়াতে নেকি যদি না হয় আপনাকে জান্নাতের সেন্ট দেওয়া হবে না आपको उस दुनिया को भी देखना है कि नहीं मैं गलत बोल रहा हूं नाराज तो नहीं हो रहे हैं তাহলে কোরআন পড়ুন তাহলে আর একটা एग्जांपल দিয়ে আমি হাদিস শোনাবো একটা एग्जांपल ধরেন এটা কোরআন শরীফ এটা উদাহরণ নাম এটা উদাহরণ এটা মোবাইল এটা কোরআন শরীফ ধরুন একটা एग्जांपल উদাহরণ দিচ্ছি এর মধ্যে আছে কোরআন একটা ধরেন এটা তলিয়া এই তলিয়া এটা কাপড় ধরুন কাপড় এই কাপড় কেউ কিনে পুটা মুছার জন্য কেউ কিনে হাড়ি লাতা করার জন্য লাতা হাড়ি তোলার জন্য লাতা কেউ কিনে পা মুছার জন্য কাপড় কেউ কিনে ঘাড়ে দেওয়ার জন্য কিন্তু এদিকে শুনুন খুব পয়েন্টের আলোচনা টাইম খুব কম ইন পয়েন্টের কথা বলছি আমি খালি এই কাপড় যে যা পারছে কিনছে সুবহানাল্লাহ বেরাদরান এদের শায়রি ইসলাম এদের কি গামছা দেন আপনারা এই কাপড় ধরেন এই কাপড় কেউ পা মোছা করতে পারে কেউ নাকের পুটা মুছতে পারে এই কাপড় দিয়ে কেউ হাড়ি তোলার জন্য লাতা মুছতে পারে তোলার জন্য করতে পারে এই কাপড় মায়েরা বিভিন্ন কাপড়ে ব্যবহার করতে পারে কিন্তু এই কাপড়ের কাপড় এই ফ্যাক্টরির কাপড় এই কারখানারই কাপড় এই গুদামের কাপড় একই রং একই ঢং একই তৈরি করা যদি কোরআন শরীফের জুজ দান করে দেওয়া হয় কোরআনের যদি জুজ দান করে দেওয়া হয় তো কাপড়ের সম্মান বাড়বে না কমবে আরে बढ़ेगा কি কমেगा যখন এই কাপড় ছিল হাড়ির লাতা তখন এর সম্মান কমে যাচ্ছিল যখন এই কাপড় ছিল নাকের পুটা মুছার জন্য কাপড়ের সম্মান কমে যাচ্ছিল এই কাপড় যখন ছিল পা মুছার জন্য কাপড়ের সম্মান কমে যাচ্ছিল এই কাপড় ছিল হাত মোছার জন্য তখন কাপড়ের সম্মান কমে যাচ্ছিল এই কাপড় ছিল সুবহানাল্লাহ বিছিয়ে সুতার জন্য কাপড়ের সম্মান কমে যাচ্ছিল যেমনি এই কাপড় কোরআনের জুজদান হয়ে গেল কোরআনের কভার হয়ে গেল কোরআনের মলট হয়ে গেল তেমনি এই কাপড়ের সম্মান বেড়ে গেল বুঝা গেল বারাদার দুনিয়ার বুকে যত জায়গাতে আপনি টাচ করেন আপনার সম্মান বাড়তে পারে নাও বাড়তে পারে কিন্তু কোরআনের সঙ্গে যখন টাচ করে যাবেন আপনার সম্মান কোরআন আপনার সম্মানকে বাড়িয়ে দিবে জোরে বলো সুবহানাল্লাহ বাবা বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কোরআনের সঙ্গে টাচ করলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করব আমাকে একজন বলল হুজুর একটু কাঁদায়েন এখানে কাঁদাইলে ভালো লাগে তাহলে কাঁদায় মানে কি মাইক বলা ভাই কাঁদাবেন কি কাঁদবেন এখানে তো কাঁদতে কেউ আসেনি আজকে উরুস কোরআনের সম্মান কোরআনের সাথে যদি একটা কাপড় টাচ করে তার সম্মান বেড়ে যায় কার যে করবে টাচ তার তো যদি আপনি কোরআনকে আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই কোরআন শরীফ কোনোদিন খুলে দেখেছেন না এটা দেখেনি
72 বার দিনে দলিল খুলে খুলে দেখছেন কোথায় ভাগ পাবো, কোথায় জমি পাবো, এটা আমরা খুলে দেখতে পাচ্ছি। কিন্তু কোরআনকে একবার খুলে দেখলাম না। যদি কোরআনকে একবার খুলে দেখতে পারতেন, কোরআনকে যদি একবার চুমো দিয়ে দিতে পারতেন, কোরআনকে যদি আপনি সিনাতে লাগিয়ে নিতে পারতেন, ইনশাআল্লাহ কোরআনকে যখন জান্নাতে রাখা হবে, এই মৌলবি জান্নাতে যেতেও পারে, নাও যেতে পারে, কোন পীর জান্নাতে যেতেও পারে, নাও যেতে পারে, কোন মাওলানা জান্নাতে যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু কোরআনকে জান্নাতে রাখা হবে 100%। যখন কোরআনকে রাখা হবে তো কোরআনকে मोहब्बत करने वाला कुरान ताके जन्नते निये जावे। जोरे बोलो सुभान अल्लाह। बुलबुल को फूल शमा को परवाना चाहिए, अरे बुलबुल को फूल शमा को परवाना चाहिए, अरे बुलबुल को फूल शमा को परवाना चाहिए, हाँ परवाना चाहिए, हमको रसूल पाक का दीवाना चाहिए, हमको रसूल पाक का दीवाना चाहिए। अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, हर हाफिज की जिंदगी है खुदा के कलाम से, हाफिज की जिंदगी है खुदा के कलाम से। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শুনুন তাহলে আজ থেকে বুঝতে পারলেন। জুম্মার দিন কম করে, এদিকে ধ্যান দেন ভাই, চোখ বন্ধ করে কেউ আওয়াজ শুনবেন না, না হলে শয়তান এসে আপনার চোখে মালিশ করতে লাগবে, বুঝলেন তো? মালিশ করে দিবে তখন উল্টিয়ে যাবে। এক একজনের জুম্মার দিনে দেখবেন উল্টিয়ে যায়, এরকম উল্টাই না। আবার এক একজনের জুম্মার দিন কোটা কোটা যায় না, টাকা দেওয়ার কোটা, তখন চোখ বন্ধ করে তসবিহ পড়ে। তো তসবিহ পড়ে না, ও মনে মনে করে না দেখবো না দিব, না দেখবো না দিব, না দেখবো না দিব। দেখলে তো লাজে শরমে দিতে হবে, ও চোখ বন্ধ করে নিবে, দেখবেই না যে দিবে, কোটা পার হয়ে যাবে তারপরে চোখ খুলবে। তো একজনের সুবহানাল্লাহ কোনদিন সালাম করতে জানতো না, কোনদিন সালাম করতে জানতো না, জীবনে কোনদিন সালামই করেনি। বিয়ে হয়েছে মলাইপুরে, মলাইপুরে বিয়ে হয়েছে, বাপ শিখিয়ে দিয়েছে বেটা, মাও শিখিয়ে দিয়েছে বেটা, মান সম্মানের ব্যাপার আছে, বড় লোকে ঘরে তোমার বিয়ে হয়েছে, মসজিদে হোক মাদ্রাসায় হোক যার সাথে দেখা হবে ফার্স্টে তুমি সালাম দেবা, আসসালামু আলাইকুম। আর যদি তোমাকে কেউ বলে দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো তুমি বলবা জোরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুটা কিন্তু ওর মা শিখিয়ে পাঠাচ্ছে, ইও মুখস্থ করে নিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ বলে তো আমি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শ্বশুর বাড়ি যেতে যেতে রাস্তায় মুরারোতে মিষ্টি ফিষ্টি কিনতে দেরি হয়ে গেছে, ঠিক জুম্মার দিন হয়ে গেছে। জুম্মার দিন বলে তো মা তো বলেছিল নামাজ পড়তে যেতে, যাই তাহলে নামাজ পড়েগা। যে ঠিক মাওলানা আব্দুল হামিদ সাহেবের পিছনে বসেছে, একবার ইমামের পিছনে যে বসে গেছে, নামাজ যেমনি যে উঠছে বসছে ইয়ে করছে। মাওলানা আব্দুল হামিদ সাহেব নামাজ পড়াতে লাগলেন, নামাজ পড়া হলো, তাহিয়াত পড়লেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাশাহুদ পড়লেন। পড়ার পর ইমাম সাহেব, আমরা নামাজে বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলি না? আরে নামাজে বলে না, ইমাম সাহেব বলে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরছে, নামাজ এবার শেষ হচ্ছে, কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জামাই যে গিয়েছিল বলছে যে মা বলেছিল সালাম করলে উত্তর দিতে হবে বেটা, যদি এই টাইমে যদি উত্তর না দেয়, জুম্মার দিন আবার না দেয়, তাহলে তো বিশাল বেয়াদবি হয়ে যাবে। এই নামাজের হালাতে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই জামাই বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
দুনিয়াতে চিন্তা করেন কোন টাইমে সালামের উত্তর দিতে হয়, কোন টাইমে দিতে হয় না, এই জামাইটা জানলো না। আজকে আমি 3টা পয়েন্ট বললাম। 1 নম্বর পয়েন্ট বলেছি দোয়া চাইলে আল্লাহর বারগাতে দোয়া করি, আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন, 1 নম্বর বলেছি। 2 নম্বর বলেছি কোরআনের সম্মান বিশাল বড়। মা আপনাদেরকেও বলছি, সবকে বলছি, কোরআনকে সিনাতে লাগাবেন, কোরআনকে চুমবেন, কোরআনকে চোখে লাগাবেন, কোরআনকে মাথায় নেবেন ইনশাআল্লাহ। এবার হাদিস শোনাচ্ছি ব্রাদার, তো কোরআনকে মহব্বত করবেন, ইনশাআল্লাহ কোরআন আপনাকে ভালোবাসবে। আর কোরআনের সঙ্গে যখন আপনি টাচ করে যাবেন, আপনার সম্মান আস্তে আস্তে বেড়ে যাবে। বাড়বে কি বাড়বে না বলো? বাড়বে কি বাড়বে না? 3 নম্বর কথা আপনাদেরকে আমি বললাম যে সুবহানাল্লাহ, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে 1 নম্বরের নামাজ আপনাকে জিজ্ঞাসা করা হবে। হাদিস শুনুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার পরেশানি दूर हो जावे, आप झूमने लगोगे और मचलने लगोगे और कहने पर मजबूर हो जाओगे। ए जमील जमाली, आपने तो ऐसी हदीसे पाक की तिलावत की है, दिल भी मचल रहा है और लोग झूम रहे हैं। इंशाअल्लाह ताला आपका ईमान ताज़ा हो जाएगा। अब मैं हदीस जो पढ़ने चाह रहा हूँ वो किसी खबीस की बात नहीं है, बल्कि हदीस की बात बताने जा रहा हूँ। पूरा मजमा हाथ उठा के बोलो या रसूल अल्लाह, जोर से बोलो या रसूल अल्लाह, और बोलो या रसूल अल्लाह, बोलो मोहब्बत से सुभान अल्लाह। হাদিস আপনি নোট করুন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 30 নম্বর 213, বাব মা জা ফি মাবআসিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله تعالى عليه وسلم بمكة فأخرجنا في بعض النوايا فما استقبله جبلنا ولا شجرنا إلا هو يقول الصلاة والسلام عليك يا رسول الله। और जोर से बोलो या रसूल अल्लाह, जोरे बोलो सुभान अल्लाह। बिरादरान मिल्लत इस्लामिया, এবার আমি বুঝতে পারলাম আপনার হাদিসের আশিক আছেন बिरादराओ। सुभान अल्लाह, বর্ণনাকারী হচ্ছে না, बोलने वाले कौन है, रावी कौन है, वो है हजरत अली। বর্ণনাকারী হলেন হযরত আলী, বয়ান করনে वाला হলেন হযরত আলী। ওই আলী জি আলী হলো মা ফাতিমার স্বামীর নাম, ওই আলী যে আলী হলো হাসান হুসাইনের মায়ের নাম, ওই আলী যে আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। ওই আলী বর্ণনা করতেছে, কি বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি বলুন কি বলতে চাইছেন। আমার নবী বললেন আইনা আলী ইবনে আবি তালিব, এ আবু তালিবের সন্তান আলী, তুমি আমার কাছে হাজির হয়ে যাও। ব্রাদার হযরত আলী আসলেন, আসার পরে পরে নবী আমার বললেন চলো আমার সঙ্গে ঘুরতে চলো। হযরতে আলী আগে আগে, নবী আমার পিছে পিছে চলতে লাগলেন। আলী আগে আর নবী পিছে পিছে চলতে আরম্ভ করে দিলেন। হযরতে আলী আগে যে দেখছেন পাহাড় আছে ব্রাদার, কি আছে ব্রাদার, পাহাড়। হযরতে আলীর কানে আওয়াজ আসলো, কি আওয়াজ ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী জিজ্ঞাসা করলেন হাবিবি ইয়া রাসূল নবী গো আমার কানে আপনার উপর সালাম পড়ার আওয়াজ আসতেছে। বললে কে? বলে হুজুর গো এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো লোক নাই, এখানে কাউকে দেখতে পাওয়া যায় না, কিন্তু নবী আপনার উপর সালাত ও সালাম পড়ার আমার কানে আওয়াজ আসতেছে। আমার নবী বললেন এই দেখো আলী, এই দেখো পাহাড় আমাকে সালাম দিতে
দিয়েছে। এই দেখো আলী পাহাড় আমাকে সালাম দিতেছে। ওয়ালা শাজারুনা ইল্লা হুয়া ইয়াকুলু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শাজার মানে হলো গাছ, শাজার মানে হলো দারাক, শাজার মানে হলো পেড়, পেড় এ শাজার মানে দাগ। সুবহানাল্লাহ। জঙ্গল দিয়ে নবী চলতেছিলেন, জঙ্গল থেকে আওয়াজ আসলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জঙ্গল থেকে আওয়াজ আসলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার আলী বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আবার আমার কানে আওয়াজ আসলো। বললে কি আওয়াজ আসলো, কি কথা আসলো? বলল হুজুর পুনরায় ওইটাই শুনতে পেলাম, আপনাকে যেন কেউ সালাম দিতে চাও, আপনার উপর যেন কেউ সালাম পড়তে চাও। আমার বিশ্ব নবী বলে রাও, হাজির নাজির নবী বলে রাও, গায়বের সংবাদদাতা নবী বলে রাও, ইয়াসিন নবী বলে রাও, তাহা নবী বলে রাও, মুজাম্মিল নবী বলে রাও, মুদাসসির নবী বলে রাও। ও আলী এই দেখো গাছে আমাকে সালাম দিতেছে। জোর সে বলো সুবহানাল্লাহ। এই দেখো গাছ আমাকে সালাম দিতেছে। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, এ মলাইপুরের আমার আব্বা জানেরা, ওগো মা জননীরা, নবীকে সুবহানাল্লাহ পাথরে সালাম দিতেছে, নবীকে গাছে সালাম দিতেছে। এই হাদিসের উপরে যখন সুবহানাল্লাহ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির নজর পড়লো, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পুকার উঠে বলখাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর এই হাদিসের উপরে আল্লামা আকবর ওয়ারসির যখন নজর পড়লো, আল্লামা আকবর ওয়ারসি उत्तर प्रदेश से पुकार उठे, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अरे हदीसेर ऊपरे आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़े तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत इरशाद फरमाते हैं कि दूर नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शब-ए बज़्म-ए हिदायत पे लाखों सलाम। सुभान अल्लाह। जोरे बोलो सुभान अल्लाह। और वापस सुनाया, कम से कम लगा देना चाहिए था आप लोगों को। सुभान अल्लाह। बिरादर हदीस सुनने में कलेजा दम लगता है, हदीस पढ़ने के लिए इसमें दम चाहिए। भारे तेलेर दरकार আছে। जी जी जी। যদি ভারে তেল না থাকে তাহলে হাদিস পড়তে পারবে না। হাদিস পড়ার জন্য অনেক ব্যাপার আছে। আমি এখানে বলছি বাবু আমার সোনা বুড়া এসে ইউটিউব নিয়ে ये तो ছাড়বে সারা দুনিয়া চলে যাবে। सुभान अल्लाह। मैं यहाँ तो ही तकरीर कर रहा हूँ, जिस्म मेरा यहाँ है और बोल कहीं और रहा हो। ये माइक वाला भी नजर आएंगे, आप लोग भी नजर आएंगे। आला हजरत या नबी सलाम अलैका दलिल अपना का दावा हलो बेरादार। तो सुभान अल्लाह। तो नबीर ऊपर पहाड़ पर्वत सबाई सालाम पड़े, माछे सालाम पड़े, আমরা কিন্তু সালাম পড়লাম। তো কিছু কিছু দু টাঙ্গার জানোয়ার আছে তারা বলে নবীর উপর সালাম পড়তে হয় না। তো নবীর উপর পড়তে হয় না তো তোমার শ্বশুরকে সালাম দাও কেন? শ্বশুরকে সালাম না দিলে তো বিবি তোমাকে মারবে। বাপকে সালাম দিলে না, তুমি এই দুনিয়াতে মায়ের ভয়ে সালাম দিছো, আর নবীর উপর সালাম দিলে বিদাত হয়ে যাবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ওই দিকে আমি যাব না। একবার দরুদ শরীফ পড়েন আর সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আর একটা হাদিস শোনাবো। হাদিস আপনারা শুননে वाला আছেন, কিন্তু হাদিস শোনার পর যে উৎসাহী দিতে হয় সেটা যেহেতু আপনারা জানেন না, ওটা দিতে হয় বিরাদার। মানে টাকা পয়সা নাই, ভাববেন না যে টাকা চাইছে। জামিল জামালির টাকা কোন স্টেজে চাই না, আর পেলেও আমি দিয়ে দিই সুবহানাল্লাহ, স্টেজ ওয়ালাকেই দিয়ে দিই। একবার মোহব্বতে দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादराने मिल्लत इस्लामिया आयत करीमा তেলাওয়াত করেছিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে মান্যত ধর্ম হলো দিন ইসলাম। এই দিন ইসলামকে প্রচার করার জন্য আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, সীমার বাইরে কষ্ট। এরকম কষ্ট দুনিয়ার বুকে কোনো মাইলাল করে
নাই বেরাদারা, এত কষ্ট করলেন, শেষবেলা নবীকে মক্কা থেকে মদিনা যেতে হলো। কোন এমন ফেরেশতা, যে ফেরেশতাকে, কোন এমন সাহাবী, যে সাহাবীকে স্বয়ং সুবহানাল্লাহ ফেরেশতা গোসল দিয়েছিলেন, ওই সাহাবীর নাম আপনাকে বলে দেব। একজন সাহাবী, একজন সাহাবী, যে সাহাবীকে ফেরেশতা গোসল দিয়েছে। মা, এমন একটা সাহাবীর কথা বলবো যে সাহাবীকে ফেরেশতা গোসল দিয়েছিল, তারপরে মায়ের কথা বলবো। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, ওই ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীকে গোসল দিয়ে দিয়েছেন। আপনারা নাম শুনেছেন, আপনারা নাম শুনেছেন, आप लोग ने सुना होगा हजरत हंजला का वाकया सुना होगा। हजरत हंजला একজন সাহাবীর নাম, हजरत हंजला রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, নতুন নতুন তিনার বিয়ে হয়েছে। কি হয়েছে বাবা? নতুন নতুন তিনার বিয়ে হয়েছে বেরাদারা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন নতুন বিয়ে হয়েছে বেরাদারা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নতুন নতুন বিয়ে হলো বেরাদারা, বিয়ে হওয়ার পরে পরে নবী ডাক দিলেন, বদরের যুদ্ধের জন্য ডাক দিলেন। আপনারা সবাই জানেন বদরের যুদ্ধের প্রান্তে আবু জেহেল মারা গিয়েছিল। আপনারা জানেন বাচ্চা ছেলে মেরেছিল বেরাদারা। আমার নবী এলান করে দিলেন, আর কি বলে দিলেন? আমার বিশ্ব নবী বলে দিলেন, জিন্নবী বলে দিলেন, এ মক্কা মদিনার লোকেরা, তোমাদের কাছে যদি যদি ছেলে পেলে বড় হয়ে গেছে তাদেরকে যুদ্ধের প্রান্তে পাঠাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এই কথাটা শুনতে পেলেন। সাহাবী ডাক দিয়ে বেড়াচ্ছে, মদিনার গলি গলিতে দিয়ে বেড়াচ্ছে বেরাদারা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ কানে চলে গেল বাবা। যাওয়ার পরে পরে সেই রাত্রে স্বামী স্ত্রীতে মিলন হয়েছে, সোহবত হয়েছে, ফরজ গোসল হয়ে গেছে। নবীর কথা কানে শুনলো। দিন ইসলাম প্রচার করার জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে, কলমা প্রচার করার জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে, কোরআন প্রচার করার জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে, ইসলামকে আসল ধর্ম প্রমাণ করে দিতে হবে। সঙ্গে সঙ্গে হানজালা গোসল করলেন না, হাতে তলবারটা নিয়ে নিলেন আর ঢাল নিলেন, তলবার রুখার জন্য ঢাল নিলেন। তলবার ঢাল নিয়ে বিবিকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। বিবি গো, আমি যুদ্ধের প্রান্তে চলে যাচ্ছে, ফেরত আসতে পারি নাও আসতে পারি। ও গো বিবি, আমি যদি শহীদ হয়ে যাই তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি দ্বিতীয় বিয়ে করে নেবে ব্রাদার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ যুদ্ধের প্রান্তে চলে যাচ্ছেন ব্রাদার, নাপাক অবস্থায় চলে যাচ্ছেন, হাতে তলোয়ার সুবহানাল্লাহ বাম হাতে ঢাল নিয়ে নিয়েছেন, তলবার রোকার জন্য নিয়ে চলে যেতেন ব্রাদার। রাস্তায় চলতে আছে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শেষ হয়ে গেছে। বেশিরভাগ যুদ্ধ মদিনার সরজমিনে হয়েছে বাবা, মক্কাতে খুব কম যুদ্ধ হয়েছে, মদিনার বুকে বেশিরভাগ যুদ্ধ হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ চালু হয়ে গেছে ব্রাদার। কচুর পাতা কাটার মতো মক্কার কাফিরকে কেটে চলে যাচ্ছে হানজালা। সুবহানাল্লাহ, গোটা রক্ত তুলাতপাত হয়ে গেছে ব্রাদার, গোটা শরীর রক্ত বয়ে যাচ্ছে ব্রাদার। হযরত হানজালার কখনো তীরের আঘাত দেওয়া হচ্ছে, কখনো তলোয়ারের আঘাত দেওয়া হচ্ছে, কিন্তু নবীর আশিক, নবীর প্রেমে কোনো দিকে তাকাচ্ছে না। কচুর পাতা কাটার মতন কেটে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন, বদরের যুদ্ধের প্রান্তে শহীদ হয়ে গেছে। কিসের জন্য হলেন? ইসলামকে বাঁচাবার জন্য, কলমাকে বাঁচাবার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, ইসলাম ধর্মকে সুন্দরতা আনার জন্য ওই ধর্মের মধ্যে রক্তটা দান দিয়ে দিলেন ব্রাদার। আপনারা উপদেন সুবহানাল্লাহ, রক্ত দান দেন, ক্যাম্প লাগে, রক্ত ক্যাম্প লাগে, ওইখানে আপনারা দান দেন। হযরত হানজালা বদরের যুদ্ধ প্রান্তে রক্ত দিয়ে সুবহানাল্লাহ ইসলামকে জিন্দা করার জন্য ব্রাদার ওই যুদ্ধের প্রান্তে আমার নবী মুস্তাফার দান মোবারক, দাঁত মোবারক শহীদ হয়েছিল। এ মুসলমান, নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুবহানাল্লাহ খবর দিলেন। সমস্ত যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবী যুদ্ধ জয় লাভ করলেন, হযরত হানজালা যুদ্ধতে জিতে গেলেন ব্রাদার। সমস্ত সাহাবী যারা শহীদ হয়ে গেছিল, আমার নবী সমস্ত লাশকে এক এক করে এক এক করে জমা করে দিলেন সুবহানাল্লাহ, জানাজার নামাজ পড়ার জন্য। হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বিশ্ব নবী বলে
আজিন নাজিন নবী বলেন, গায়বের সংবাদদাতা নবী বলেন, ওগো হানজালা সুবহানাল্লাহ, ওগো সাহাবায়ে কেরাম, হানজালা কি যুদ্ধের প্রান্তে এসেছিল। হযরত হানজালা কি যুদ্ধের ময়দানে ছিল। সাহাবায়ে কেরাম বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি যুদ্ধ হযরত হানজালা করেছে ব্রাদার। বলে সবারই লাশ পাওয়া যাচ্ছে, হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। যুদ্ধের ময়দানে লাশ খুঁজে বেড়ানো হচ্ছে ব্রাদার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ব্রাদার। সুবহানাল্লাহ। দেখছেন কিছুক্ষণ পর ওই লাশকে কয়েকজন মিলে গোসল দিয়ে সবুজ রঙের কাপড়ে ঢেকে কয়েকজন মিলে ওকে হাতে করে তুলে নিয়ে চলে আসতে, পানি টপ টপ করে পড়তেছে ব্রাদার। আমার বিশ্ব নবী বুঝতে পারলেন না, হাজির নাজির নবী বুঝতে পারলেন না, গায়বের সংবাদদাতা নবী বুঝতে পারলেন না। যখন নবীর কাছে ওই লাশকে রাখা হলো, তার মুখের কাপড়কে খোলা হলো ব্রাদার। আমার নবী দেখতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইসলামকে চিন্তা করার জন্য হযরতে হানজালার চুল থেকে, মাথার চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে, দাড়ি থেকে পানি পড়তেছে ব্রাদার, শরীর থেকে পানি পড়তেছে। আমার নবী বললেন একজন সাহাবীকে, ওগো সাহাবী, যাও হানজালার বিবিকে জিজ্ঞাসা করো, ও হানজালার বিবি, তোমার কাছ থেকে, তোমার বিছান থেকে যখন তোমার স্বামী যায় কোন হালে ছিল, কোন অবস্থায় ছিল ব্রাদার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে যখন জিজ্ঞাসা করা হলো, তার বিবি বলতেছে, গো আমার স্বামীর কথা বাদ দাও, আমার নবী কেমন আছে নবীর কথা বলো ব্রাদার। আমার জননী নবীকে কত ভালোবাসতো হযরতে হানজালার বিবি, সাহাবায়ে কেরামের বিবি নবীকে কত ভালোবাসতেন, কত প্রেম করতেন, নবী নবী করে করতেন। আজকে ওই নবী নবী যদি আমরা করতে পারি, আল্লাহ রাজি হয়ে সুবহানাল্লাহ আমাদেরকে অনেক কিছু দান দিয়ে দিতে পারেন ব্রাদার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে জিজ্ঞাসা করলো, বলল, গো সাহাবী, শোনো শোনো, যখন আমার স্বামী আমার বিছান থেকে উঠে যায়, ওই টাইমে নাপাক অবস্থায় ছিল ব্রাদার। নবীকে খবর দেওয়া হলো, ওগো নবী, হযরতে হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের প্রান্তে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যেহেতু যারা শহীদ হয় তাকে গোসল দিতে হয় না, যারা শহীদ হয় তাকে গোসল দেওয়া লাগে না, ওইভাবে রক্ত তেল সুবহানাল্লাহ তাকে দফন করতে হয়, ওই কাফন দিয়ে দফন করতে হয়, রক্ত সুবহানাল্লাহ ঝরতে হয় না ব্রাদার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়া হচ্ছে ব্রাদার। আমার বিশ্ব নবী বলে, ওগো সাহাবারা, তোমরা কি কিছু বুঝতে পারলে? বলে, না না হুজুর, এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। আজকে যুদ্ধের প্রান্তে পানি ঝরঝর করে ঝর্ণার মতন ঝরতেছে ব্রাদার। হানজালার শরীর সুবহানাল্লাহ ভিজা শরীর আছে ব্রাদার। হুজুর গো, একটু দয়া করে বলে দেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, ওগো সাহাবী শুনো, যুদ্ধের ময়দানে যখন যাচ্ছিল, হানজালার উপর ফরজ গোসল ছিল, স্বামী স্ত্রীর মিলন হয়েছিল ব্রাদার। আমার নাম শুনে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ বলে, ওগো ফেরেশতা, হানজালা কেমনি দফন করা যাবে না, তোমরা যাও আর আবে জমজমের পানি নিয়ে হযরতে হানজালাকে গোসল দিয়ে দাও ব্রাদার। যখন ফেরেশতারা হযরতে হানজালাকে গোসল দিয়ে দিলেন, সেই সময়তে আমার নবী মুস্তাফা হানজালার টাইটেল করে দিল গাসিলুল মালাইকা। জোরে বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতার টাইটেল হয়ে গেল ব্রাদার। হযরতে হানজালা দ্বীন ইসলাম প্রচার করার জন্য শহীদ হয়ে গেলেন। আজকে আমরা দ্বীন ইসলাম প্রচার করার জন্য সেরকম কিছু হতে পারলাম না।